বন্ধুরা তোমাদেরকে আজকের এক্সপেরিমেন্টে স্বাগতম এবং আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে তরলের প্রতিসারাঙ্ক নির্ণয়। সো আমরা আগেই দেখে নেই যে তরলের প্রতিসারাঙ্ক জিনিসটা কি এবং এটা কি কাজে লাগে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আলোক রশ্মি এসেছে, সেটা শূন্য মাধ্যম থেকে তরল মাধ্যম, এখানে নেওয়া হয়েছে পানি, সেখানে এসেছে। তো এই যে আলোক রশ্মিটা শূন্য মাধ্যম থেকে তরল মাধ্যম পানিতে আসলো, এর কারণে কিন্তু এটি বেঁকে গেল আলোক রশ্মিটা। ঠিক আছে, তো এই যে বেঁকে যাওয়ার যে রেশিওটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যাঙ্গেলের যে রেশিওটা এবং সেটার সাইনের যে রেশিওটা, সেটাই কিন্তু হচ্ছে সেই মাধ্যমের জন্য তার প্রতিসারাঙ্ক। এই প্রতিসারাঙ্কের উপরে ভিত্তি করে কিন্তু আমরা দেখতে পারি যে কোনো কোনো মাধ্যম আলোকে বেশি বাঁকায়, কোনো কোনো মাধ্যম আলোকে কম বাঁকায়। তো আমরা চাচ্ছি সেই মাধ্যমের এই স্পেসিফিক যে প্রপার্টিটা সেটাকে খুঁজে বের করার। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কিন্তু একটা সেটআপ তৈরি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু আছে এবং সেই বস্তুর প্রতিফলিত যে বিম্বটা সেটার দিকে আমরা নজর রাখবো এবং সেই বিম্ব দেখে আমরা একটি পদ্ধতি ব্যবহার করে সেখান থেকে আমরা এই লেন্সের ফোকাস দূরত্ব এবং এই কম্বাইন্ড লেন্স, যেটা আমরা একটা লেন্স নিব, গ্লাস লেন্স, এবং সেটার সাথে একটা লিকুইডও নিয়ে নিব, যেই লিকুইডটার প্রতিসারাঙ্ক আমরা বের করতে চাচ্ছি, এবং এই দুটো একসাথে কম্বাইন করে সেটারও ফোকাস দূরত্বটা নিব। এই দুটো ফোকাস দূরত্ব যখন একসাথে আমাদের কাছে চলে আসবে, তখন আমরা কিছু সাধারণ সূত্র ব্যবহার করে সেখান থেকে এই যে তরলটা দেয়া হয়েছে, যেমন এখানে আমরা নিব হচ্ছে পানি, তার প্রতিসরাঙ্কটা কত সেটা বের করতে পারবো। তো সেই কাজটা করার জন্য আমাদের সেই ইকুয়েশনগুলো লাগবে, সেটা হচ্ছে এগুলো। তো চলো আগে দেখি এখানে কি কি ইকুয়েশন আছে। প্রথমেই যে কাজটা করতে হবে, আমার হচ্ছে দুটো বিম্ব দেখে নিতে হবে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজে আসবো তখনই পরিষ্কার হয়ে যাবে যে এই বিম্ব দুটো আসলে কোত্থেকে নিব আমরা। তো সেই ডিস্টেন্সগুলো এখানে বলা হয়েছে y1 এবং y2। এই দুটো একটু মনে রাখো, আমরা কিছুক্ষণ পরেই পরীক্ষার সময় এই ভ্যালুগুলা পেয়ে যাব। আচ্ছা, তো এই y1 এবং y2 যখন আমরা অ্যাভারেজ করব বা গড় করব, তখন ভ্যালুটা পাওয়া যাবে f, ক্যাপিটাল এফ। এই ক্যাপিটাল এফ ভ্যালুটা কিন্তু আমাদের এই যে যখন ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে তখন লাগবে, কাজে লাগবে। সেটা কি? তো যদি আমরা দেখি যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 ধরে নিয়েছি, আমাদের গ্লাসের যে লেন্সটা। আচ্ছা, এবং তার সাথে যদি কম্বাইন্ড লেন্সের ফোকাসটা আমরা ক্যাপিটাল এফ ধরি, যে আমাদের উত্তল লেন্স এবং সাথে কি থাকবে, এই যে লিকুইডটাও আছে, উত্তল লেন্স এবং লিকুইড দুইটা একসাথে আছে। তো এই দুইটা কম্বাইন্ড নেওয়ার জন্য যদি সেটা ক্যাপিটাল এফ হয়, তাহলে লিকুইডের ফোকাস দৈর্ঘ্যটা হবে f2। তো f2টা তখন হবে ইকুয়াল f ইন্টু f1 বাই f1 মাইনাস ক্যাপিটাল এফ। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা ব্যবহার করব এবং ফাইনালি সেখান থেকে আমরা হচ্ছে কি বের করতে পারবো, যেই লিকুইডটা ছিল সেই লিকুইডের ইটা বা কি আমাদের প্রতিসরাঙ্ক, সেই জিনিসটা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস কিন্তু লাগবে, সেটা হচ্ছে আমাদের যে গ্লাস লেন্সটা ছিল তার বক্রতার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা লাগবে। সো এই হচ্ছে আমাদের থিওরি। তার মানে আমরা যেটা করতে চাচ্ছি, এই যে আমাদের তরল একটা আছে, এই তরলের সাথে আমরা একটা গ্লাস লেন্স অ্যাড করব, করে বিম্ব দেখার মাধ্যমে দুটোরই ফোকাস দূরত্ব বের করব এবং তার থেকে আমরা ক্যালকুলেট করব এই তরলটার প্রতিসরাঙ্ক কত। এই প্রতিসরাঙ্ক আসলে বিভিন্ন কাজে লাগে আমাদের, সেজন্য আমরা এইটা খুবই এফেক্টিভলি ক্যালকুলেট করতে চাই। তো ঠিক আছে বন্ধুরা, এবার চলো এক্সপেরিমেন্টে আসি। তো প্রথমে আমরা দেখব যে আমাদের বিম্ব কিরকম হয়। তো একেবারে আমি একটি লেন্স নিয়ে নিয়েছি, গ্লাস লেন্স, এবং একটি কাচের আয়না নিয়ে নিয়েছি। তো এই কাচের আয়না বসালাম এবং তার উপর আমার এই গ্লাস লেন্সটাও বসিয়ে দিলাম। এটা রাখার পর আমি এটা এমনভাবে অ্যালাইন করার চেষ্টা করব আমার পয়েন্টারের সাথে, যাতে এর উল্টো বিম্বটা দেখা যায় এখানে। হ্যাঁ, তো আমি অ্যালাইন করে নিলাম যাতে এটার উল্টো বিম্বটা দেখা যাচ্ছে। এবার আমি হচ্ছে এটাকে একটু নামানোর চেষ্টা করব। আচ্ছা, এবার হচ্ছে, হ্যাঁ, এবার ভালো করে উল্টো বিম্বটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার প্রথম রিডিং y1। ঠিক আছে, তো আমরা y1 এর ভ্যালুটা এখান থেকে দেখে রাখছি, এটা হচ্ছে আমাদের 33। ঠিক আছে, ওকে। এবার আমরা আবার এটাকে আরো নিচে নামাবো, এমনভাবে নিচে নামাতে থাকবো যাতে আমাদের যে বিম্ব ইমেজটি দেখা যাচ্ছে বা চিত্রটি দেখা যাচ্ছে সেটা এটার সমান পরিমাণে আকৃতিতে হয় এবং
এই যে প্রায় চলে এসেছে। হ্যাঁ, এবং এতে কোনো প্যারালাক্স ত্রুটি না থাকে। তার মানে প্যারালাক্স থাকবে না মানে আমাদের যে পয়েন্টারটা আছে এবং যে বিম্বটা আছে দুটা একই সাথে মুভ করবে। হ্যাঁ, এখন আরেকটু নিচে মনে হচ্ছে এই যে এখন দেখা যাচ্ছে যে আমাদের পয়েন্টার এবং তার যে বিম্ব ছবিটি আছে দুটাই একই সাথে মুভ করছে। আর এটা দেখার জন্য আসলে এক চোখ বন্ধ করে নিতে হবে। তো এক চোখে দেখলে তখন আর কোনো প্যারালাক্স ত্রুটি থাকবে না এবং একসাথে তখন দেখা যাবে যে আমাদের বিম্ব এবং বস্তু দুটি একই সাথে নড়াচড়া করছে এবং আকৃতিও এক। তা আমি সেটা বুঝছি কিভাবে? আমি মাথাটাকে সামনে পিছনে নাড়াচ্ছি। যখন আর কোনো প্যারালাক্স দেখা যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রিডিং y2। ঠিক আছে, তাহলে y2টা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের 17, তার মানে 17। এটা যেহেতু মিটার স্কেল, সো এটা ছিল আমাদের 17 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম y1 এবং y2 রিডিং। তাহলে আমরা দেখি আমাদের ক্যালকুলেশনে কি ছিল। আমাদের ক্যালকুলেশনে ছিল যে ফোকাস বের করার জন্য আমাদের y1 প্লাস y2 এটার অ্যাভারেজ করে নিতে হবে। তাহলে আমাদের প্রথম যে গ্লাস লেন্সটা ছিল সেটার ফোকাস বের করতে হবে এই y1 প্লাস y2 বাই 2, এটা f, এটা পাওয়া যাবে আমাদের গ্লাস লেন্সের জন্য। এবার আমরা যেটা করব, একই সেটআপে আমরা এই প্লেট গ্লাস এবং লেন্স এই যে এই দুটোর মাঝখানে কিছুটা পানি দিয়ে নিব, যেই লিকুইডটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক আমরা বের করতে চাইছি। সো এটা দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি বিকার থেকে একটু পানি দিয়ে নিচ্ছি এই দুটোর মাঝখানে। ওকে, সো এবার যেহেতু আমার দুটি সারফেসের মাঝে পানি দেওয়া হয়ে গেল বা লিকুইডটা দেওয়া হলো, এখন আসলে আমাদের কি ধরনের লেন্সটা তৈরি হয়েছে? এখন যে লেন্সটা তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে সমতল উত্তল লেন্স, কারণ তার একটি দিক সমতল এবং উপরের যে সারফেসটা সেটা উত্তল, এবং এটা একটা কম্বাইন্ড লেন্স, কারণ এখানে গ্লাসটাও লেন্স হিসেবে কাজ করছে এবং তার নিচে যে লিকুইডটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা লেন্স হিসেবে কাজ করছে। তো এই দুইটা একত্র হয়ে এবার একটা লেন্সের মতো কাজ করবে। এখন আমরা এই কম্বাইন্ড যে লেন্সটা আছে সেটার ফোকাস দূরত্ব বের করার চেষ্টা করব একই পদ্ধতিতে। কি করব আমরা? এটাকে আবার উপরে তুলে নিব। আমরা এই পয়েন্টারটাকে আবার উপরে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এবার আমি আবার বিম্বটা দেখার চেষ্টা করব। আর একটু নামাতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা উল্টো বিম্বটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই যে রিডিংটা, যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এই যে রিডিংটা এটা হচ্ছে আমাদের y1 31, এটা হচ্ছে আমাদের y1 রিডিং। এবার আমি আরেকটু নামিয়ে নিচ্ছি নিচের দিকে, যাতে আমাদের আবার অপোজিট বিম্বটা দেখা যায় এবং কোনো প্যারালাক্স না থাকে। এই যে আমি নামিয়ে নিলাম। এই এতটুকু দূরত্ব থেকে এখন মনে হচ্ছে যে প্যারালাক্স আর নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, আবার আমি মুভ করে দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিডিং, সেটা হচ্ছে আমাদের এবার 12-এ। ঠিক আছে, সো এটা হচ্ছে y2। একইভাবে আমরা তাহলে এই কম্বাইন্ড লেন্সের ফোকাস দূরত্বটা ক্যালকুলেট করব। ওকে, তাহলে এখন আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা নেওয়া কিন্তু শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা আবার এখানে ফেরত আসি। আমাদের কিন্তু দুটো ফোকাস দৈর্ঘ্যই নেওয়া হয়ে গিয়েছে। আমরা f1 জানি এবং f2টাও বের করে ফেলতে পারবো। তো সেখান থেকে ফাইনালি তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইটা বা প্রতিসরাঙ্ক, এই তরলের প্রতিসরাঙ্ক, এবং সেটা বের করার জন্য আমাদের লাগবে আর। সো এই আরটা হচ্ছে আমাদের গিভেন। আমরা যখন একটা স্ট্যান্ডার্ড লেন্স ব্যবহার করব, তো সেই স্ট্যান্ডার্ড লেন্সের আমাদের কিন্তু বক্রতার ব্যাসার্ধটা জানা থাকবে। তো সেই বক্রতার ব্যাসার্ধ ভ্যালুটা যখন আমরা বসাবো ক্যাপিটাল আর, তখনই কিন্তু আমাদের f2 জানা, ক্যাপিটাল আর জানা, +1, তাহলে এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত তরলের প্রতিসরাঙ্কের মূল। ঠিক আছে, তো এইটা বসালে, যেমন ফর ওয়াটার যদি পানির জন্য হয়, তাহলে আমাদের এই ইটার ভ্যালুটা হবে 1.333। সো এই 1.333 ভ্যালুটা যে আসলো সেটার তাহলে উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের
একটা আলোক রশ্মি এসে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে এসে পড়বে, তখন যে এই আলোটা বেঁকে যাবে, তাহলে এটার যে সাইনের যে রেশিও, এই অ্যাঙ্গেলগুলো যে আই এবং আর, তার যে সাইনের যে অ্যাঙ্গেলের রেশিও, সেটা কিন্তু তাহলে হবে 1.333। এটাই হচ্ছে এই তরলের প্রতিসরাঙ্কের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমরা খুব ইজিলি এরকম একটা অ্যাপারেটাস ব্যবহার করে তরলের প্রতিসরাঙ্ক বের করে ফেলতে পারি, এবং এই সিম্পল ইকুয়েশনগুলো ব্যবহার করে আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারি, এবং এটার আসলে গুরুত্বটা কী। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারবে এবং এই অ্যাপারেটাসটা ব্যবহার করতে পারবে, এবং এখান থেকে তরলের প্রতিসরাঙ্ক খুবই সহজেই হিসাব করতে পারবে।